গল্প অরোরা পর্ব ৩৬ লেখা সামিয়া খান। মিস্টার রাইটার পিছনে তাকিয়ে হেরা দেখলো সায়ন দাঁড়িয়ে আছে। একটা হাত প্যান্টের পকেটে ঢুকানো আর এক হাত দিয়ে ফোনে মেসেজ টাইপ করছে। নিশ্চয়ই অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছে আগামী 10 মিনিট যেন কোনো কল না করে থাকে। আচ্ছা, প্রত্যেকবার কেন 10 মিনিটের কথা বলে সায়ন? অথবা তাদের সাক্ষাৎ কেন রাস্তাতেই হয়? কোনোদিনও তো আলাপ আলোচনা কফি শপ বা পার্ক পর্যন্ত গড়ায় না। এসব ভাবতে ভাবতে সায়ন হেরার সামনে এসে দাঁড়িয়েছে, চোখ এখনও ফোনের স্ক্রিনের দিকে। বাংলাদেশ থেকে কবে এলেন? ফোন পকেটে রেখে জবাব দিল সায়ন, এসেছি তবে বেশ কয়েকদিন আগে। চলুন হাঁটা যাক। সায়ন ও হেরা পাশাপাশি হেঁটে যাচ্ছে। দুজনেই কিছু সময় নিস্তব্ধ হয়ে থাকলো। হেরা একটিবার হিসেব করে দেখলো 10 মিনিটের মধ্যে 2 মিনিটই ইতিমধ্যে পার হয়ে গেছে। একটু কালো হয়েছেন বাংলাদেশে পলিউশনের জন্য নাকি? শান মৃদু হেসে জবাব দিল, আমার দেশ এতটাও মলিন নয় যে সেখানে গেলে আমি কালো হয়ে যাব। অন্ধকার আশেপাশে তাই এমন দেখাচ্ছে। রেগে আছেন মনে হচ্ছে কিছুটা। তার কারণ কি আমি? আপনি কেন হতে যাবেন? তাই তো। হেরার মনটা বড্ড খারাপ হয়ে গেল। অথচ সে জানে সায়ন এমনই। শুরুর দিকে সায়ন যে পাগলামিগুলো করতো, হেরার বড্ড আফসোস হয় এখন। তখন যদি পাগলামিগুলো মেনে নিত। ঘড়ির দিকে তাকালো সেরা। সময় খুব জলদি শেষ হয়ে আসছে। কথা বলার প্রয়োজন অনুভব করলো সে। এত জলদি এসে পড়লেন যে? এত কাজ রেখে থাকতে ইচ্ছে হলো না। তো কী করলেন সেখানে? নতুন কারোর সাথে দেখা হয়েছিল? হেরার কথায় সায়নের অরোরা নামের মেয়েটার কথা মনে পড়লো। আচ্ছা, কখনো কি আবার দেখা হবে মেয়েটার সাথে? হয়েছে। বাহ, কে সে? আমার একজন বিজনেস রাইভালের স্ত্রী। হেসে ফেলল হেরা। আপনি অবশ্যই পরকে কথা চিন্তা করছেন না এমন মনে করেন আপনি আমাকে? মোটেও না। যাই হোক, মেয়েটার বয়স সবেমাত্র 16। অনেক ছোট, তবে আমার একটু ভালো লেগেছিল। হোয়াট? এত ছোট মেয়েদের বিয়ে হয় আপনার দেশে? তবে দেখা যাচ্ছে তেমন উন্নতি হয়নি। হেরার এমন কথা রাগ হলো শাওনের, কিন্তু রাগটা প্রশমিত করে ফেলল। মেয়েটা কানাডিয়ান। তবে একটা ঘটনা দিয়ে একটি দেশের উন্নতির মাপদণ্ড বিচার করা মোটেও পছন্দ হলো না শাওনের। একটা কবিতা শুনবেন? হাত ঘড়ি দেখে নিল হেরা। 10 মিনিট হাতে আর 2.5 মিনিট বাকি। In secret we met, in silence I grieve, that the heart could forget, the spirit deceive. If I should meet thee after long years, how should I meet this? With silence and tears. আপনার লেখা? না, লর্ড বায়রনের। আপনার লেখা একটি কবিতা শোনান। আপনার সেই কটাক্ষসূচক কথাগুলো কিন্তু এখনও ভুলিনি আমি। এমন সময় শাওনের ফোনে অ্যালার্ম বেজে উঠল। হেরা বুঝতে পারল 10 মিনিট হয়ে গেছে। শাওন বিদায় নিয়ে সামনে হাঁটা ধরল। ল্যাম্পপোস্টের আলোতে পেছন থেকে তাকে কেউ কোনো রহস্যময় মানবের থেকে কম লাগছে না। অনুষ্ঠানের মাঝে থেকে অরোরাকে নিয়ে তাইফ রুমে এসেছে, এমনকি কাউকে তোয়াক্কা না করেই। যদিও পরিণতিবাদে কেউ তেমন গাইগুই করেনি। রুমে এসে দরজা আটকে দিল। যাও, বিছানায় বসো। বেশ ভারী একটা শাড়ি পরেছে অরোরা, সাথে মোটা মোটা গয়না তো আছেই। বসতে পেরে একটু শান্তি লাগলো। তাইফ হাত দুটো নিজের হাতে নিয়ে আঁকড়ে ধরল। তাইফ, আমার সাথে সবসময় এমন কেন করো তুমি? আর বেশ শান্তভাবে জবাব দিল, কেমন করেছে? জানো, তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম না, বয়স কম দেখে। তবে কেন করলেন? আমার সৌন্দর্য দেখে? না, প্রথম দেখা থেকে তুমি এখন খোঁচা মারা কথা বলো। একটা কথা বলে, আমার ছেলে বা প্রথম আরও একটা বিয়ের জন্য কোনোদিনও তোমার সমস্যা হয়েছে? ওরা মাথা নাড়িয়ে না করলো। তাহলে এমন করো কেন? বিয়ের রাতে বললে আমি দর্শন করবো তোমাকে, অথচ পুরো মহারণা শোধ করে তবেই আমি বিয়ে করেছি। এক্ষেত্রে আমাদের শারীরিক মিলন দর্শন হয় কীভাবে?
সত্যি বলি, আমার একটুও ভালো লাগেনি, এতটুকু প্রেম জমেনি আপনার জন্য। সে করতে তো কি দর্শন নয় তোমার হিসেব তোমার কাছে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাতে মাথা ঠেকালো। আমি হয়তো বা তোমাকে মেরেছি, বকেছি, কিন্তু বিশ্বাস করো আমি খুব কষ্ট করে চাই সারা জীবন আমার পাশে থাকবে তুমি। যদি চাও এখন পায়ে ধরেও মাপ চাইতে পারি, প্রমিসও করতে পারছি আর কখনো এমন করব না। তাই এবার এসব কথায় একটুও প্রতিক্রিয়া হচ্ছে না অরোরার উপর। এসব কথা শুনে আগে থেকে অভ্যস্ত। বাসরাতে সে তো আমার রক্ত দেখেছিলেন, অথচ কালকে বললেন পিরিয়ডের কোনো কিছু দেখেননি। আমার কি আপনাকে নিজের নোংরা রক্ত দেখানো উচিত ছিল? এভাবে বলা না। তোমার এসব কথাতে বড্ড ভয় হয় আমার। বলি না, চুপই তো থাকি। আর বলে কি করব? যেখানে আমার আপন মা আমার বিপক্ষে, সেখানে কি আর বলার থাকে আমার? এই পৃথিবীতে এখনো একা লড়াই করতে শিখিনি। তাই কিছু বলল না। একটু উঁচু হয়ে অরোরা কপালে, গালে, ঠোঁটে অনেক সময় ধরে চুমু খেলো। অনেক অনেক আমাকে যেমনই ভাবো, কিন্তু আমাকে ছেড়ে কোনোদিনও যেতে পারবে না। তুমি একজন মরে যাব, একদম মরে যাব। আর হঠাৎ অরোরা কাঠপুতলের মতো বসে আছে। প্রত্যেকবার আঘাত দিয়ে এমন করবে, তাই অরোরা হঠাৎ মনে হলো সেদিন পার্কের অন্ধকারে লোকটি বলেছিল তায়েব তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখে। কথাটি শতভাগ প্রণীত হলো। আমার নিচে যেতে হবে কেন? অনেক সময় আছে, রাতে তুমি আমার সাথে ছিলে না, এখন তো একটু থাকো। তায়েব, আমার মন ভালো লাগছে না। অরোরার মুখ থেকে নিজের নাম শুনে প্রচণ্ড চমকে উঠল তায়েব। জীবনের প্রথমবারের মতো অরোরা তাকে নাম ধরে রাখলো। ম্যাডামের এত উন্নতি হয়েছে যে এখন নাম ধরে রাখছেন। তাইবের এমন কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে রইল অসহায় মুখ করে। তাইব তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ মুখ উপচে কান্না এলো। অরোরা কেঁদেও ফেললো। এই কাঁদছো কেন? অরোরা কেঁদেই চলছে। ভাগ্যিস লাবণ্য ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েছিল তাকে, তা নয় সব এখন মুছে মিশত। তাই বুকে ফু দিয়ে জড়িয়ে নিল। দেখো, আমরা সমঝোতা করে চাইলেই কিন্তু হয়। আর 5টা স্বামী স্ত্রীর মতো হতে পারি যদি দুজন চেষ্টা করি। প্লিজ বউ, কেঁদো না। আমি চাই তোমাকে প্রমিস করছি খুব শীঘ্রই চেনাকে নিয়ে আমরা এ বাড়ি থেকে চলে যাব। এখন আর তোমার এত কষ্ট থাকবে না। তাইবের বুকে মুখ গুজে কাঁদছে অরোরা, কিন্তু তার মন একটুও সমঝোতাতে সায় দিচ্ছে না। মনে হচ্ছে দূরে কোথাও চলে যেতে। অথচ এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে একদণ্ড সুখ ও শান্তি পাবে সে। চলবে, গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।